হ্যাপি অ্যানিভার্সারি। একদম বল না, আমি কি দায়ী থাকবো? এ বাবা কি অবস্থা। বলো মা, তুমি বলো, এত সেজে গুজে এসছো? আরে ঘুরতে তো হবেই, ভাববে তো। এখানে ফিশ আছে, আর এটা কি চিকেন উইংসটা না, ফ্রাইড রাইস, এটা ভেজ না ফ্রাইড রাইস। চিলি চিকেন আছে, ফিশ, আর এটা হচ্ছে ফিশ আছে, ফিশ গুঁড়ো করে পড়ে যাবে। আর এই হচ্ছে চিকেন বাটার মশলা, স্নো মাটন। বাটার ওদিকে ওদিকে দাঁড়াও, ওদিকে কি দাঁড়াও। গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে কি বার বলো তো একটুখানি? আজকে হচ্ছে থার্সডে, আজকে হচ্ছে 21 নভেম্বর। কোথায় যাচ্ছি আমরা? মনে হয় খেতে বারবিকিউ নেশন। এই অ্যাবসলিউট বারবিকিউতে, বারবিকিউ নেশনে যাচ্ছি না। বেসিক্যালি গতকাল ছিল আমার মা আর বাবার অ্যানিভার্সারি, তো গতকাল তো আমাদের পক্ষে পসিবল ছিল না, বিকজ মা বলেছিল যে যেখানেই যাবি যাই সেলিব্রেট করবি, এ না থাকলে হবে না, আর এ কালকে অ্যাভেলেবেল ছিল না। তো তার জন্য আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি বেসিক্যালি অ্যাবসলিউট বারবিকিউ বাগুইহাটিতে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, অনেক দিন পরে ব্লগ করছি, ভালো লাগছে। তো চলো, আর একটা কথা বলে দিই, প্লিজ একটুখানি ব্লগগুলোতে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, ঠিক আছে? যারা যারাই দেখছো না কেন একটা করে প্লিজ কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। We are right now in absolute barbecue nation. খেতে যাবো। এই জাস্ট আমরা পৌঁছালাম, নিচে দাঁড়িয়ে আছি, মারা আসুক একেবারে উপরে। ইয়েস, এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এর উপরে ব্যাঙ্কুয়েট মনে পড়ছে, যখন আমি ওয়েডিং এর শুটগুলো করতাম তখন আমাদের ব্যাঙ্কুয়েটগুলো এখানে, শুটগুলো এখানে হতো। শিলিগুড়িতে বেশি কাজ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। একদম বল না, আমি কি দায়ী থাকবো? এ বাবা কি অবস্থা। So family has come and we are going to absolute barbecue. বলছি ওখানে লেডিসের লোক দাঁড়িয়ে আছে, বাট তারা গল্প করতে ব্যস্ত, আর আমি বুঝতে পারছি না কোন ফ্লোরে। এখানে একটা জেঠুকে জিজ্ঞাসা করলেন একজন, বললো সেকেন্ড ফ্লোরে। চলো বলো মা, তুমি বলো, এত সেজে গুজে এসছো? আরে ঘুরতে তো হবেই, ভাববে তো। এখান থেকে এরকম একটা ভিউ লাগছে, ব্যাপারটা ভালো লাগছে। এই আমাদের দেখো হাত দাও এরকম, আমি তো বুঝেছি ওটা এটা কিন্তু ঠান্ডার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। কি বলো তুমি,
ও খাবে ভেজ। হ্যাঁ তো ভেজ শোনো, চা লাগবে। এখানে চিকেন কিমা পাও দিয়ে গেছে, এই দেখো, পটেটো চিজি পরোটো। চিজ পটেটো মানে আলু পটেটো। এখানে ফিশ আছে, আর এটা কি চিকেন উইংসটা না? হ্যাঁ দিয়ে দিই। ফিশটা ভালো লেগেছে না? হ্যাঁ ফিশটা একটু বেশি করে দিয়ে, অধিক করে দিয়ে দিন তো, তাহলে ওনারা নিতে সুবিধা হবে। মা কেমন খাচ্ছ একটু বলো। ফিশটা ভালো লাগছে না বেশি? এই কেমন খাচ্ছিস বল একটু। এই আমি তো খাবার থেকে তোদেরকে, আমার খাবার খেয়ে খাচ্ছিস না তুই? কেমন খাচ্ছ? ভালো হচ্ছে, সত্যি ভালো। কোনটা বেশি ভালো এই রাজদাকে ফিশটা বেশি ভালো লাগছে। প্রন চলে এসছে। মাছের আইটেমটা না এই মানে সেই কোনটা এটা? আফটার হ্যাভিং স্টার্টার আমার উইকেট হালকা পড়ে গেছে, আমরা এখন চলছি। আমরা বাড়ি এসে খেয়েছিলাম। কি টেস্ট করবে? হ্যাঁ কি টেস্ট করবে? দেখি কি আছে। ভাত আছে, ডাল আছে, এখানে চাউমিন আছে, মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান। এটা ভেজ সেক্টরটা। আর এখানে পনির কিছু একটা সামথিং, আর এটা হচ্ছে মিক্স ভেজ, আর ওখানে আছে পোলাও। আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ আছে আমাদের যেগুলো তরকারি নিয়ে হয়। হ্যাঁ আমাদের একটু শশা নিয়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, ফিশ। আর এটা হচ্ছে ফিশ আছে, ফিশ গুঁড়ো করে পড়ে যাবে। আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা, নো মাটন। বাটার ওদিকে লাইভ কাউন্টার। বিরিয়ানি আছে তো? হ্যাঁ মটন না বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। লুট লো। একটা পেরি পেরি চিকেন উইংস। আমি বিরিয়ানি, মাটন আর হচ্ছে পোলাও। এখানে ফুচকা ট্রাই করছে। ভালো ভালো। তরকারিটা ভালো। দারুণ না? মাটন সঙ্গে বিরিয়ানি। কেমন মা কেমন? ও মা কিছু বলে না কেমন? আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ আমারও ভালো লাগলো। আমারও ভালো লাগে। চারগুলো দেখলে বোঝা যায় গলে গেছে পুরো একদম গলে গেছে কঠিন মনে। এটা কি এনেছে? হটডগ, চিকেন হটডগ। ভালো। আমার জন্য একটা নুডলস নিয়ে আসবে নিজের নাও প্লিজ। আনো না, আনো না। ডেজার্ট চলে এসছে। এই যে এখানে হচ্ছে চাউমিন আর একটা চিলি চিকেন নিয়ে এলাম একটুখানি, পনির গ্রেভিও নিয়ে এলাম, আর নিয়ে নিলাম আঙ্গুর গোলাপ জামুন, আর এটা হচ্ছে হালুয়া। এটা ঝাল আছে। কোনটা? এটা আনিও না, আর কেক খাবে না। এই যে এটা ঝাল আইসক্রিম নাকি? এটা খেয়ে দেখো, পান আইসক্রিম।
এটা পান। একটু খাওয়াও। হ্যাঁ দাও দাও দাও। হালুয়াটা কি কেমন লাগলো? আর সিমইটা খেতো? সিমইটা আগে খেতে, সিমইটা মানে ইয়েটা মিষ্টিটা কম। ও মোহিত দিয়ে গেছে। এখানে মানে আমাদের আর কি সবার উইকেট পড়ে গেছে বেসিক্যালি, কিন্তু আমি এখনো ট্রাই করছি এই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসছে। মুগ ডালের হালুয়া। ঠিক আছে, মুগ ডালের হালুয়াটা সত্যি খুব ভালো। মুগ ডালের হালুয়াটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। এইভাবে কি করে দিবি? আচ্ছা, কেকটা ওরা এখানে প্যাক করে দিয়েছে। অ্যান্ড কি বলে, এটা হাতে নিয়ে যাবে। হ্যাঁ, আমার টুপিটা নিয়ে যাও, তোমার অ্যাওয়ার্ড আজকের। না, এটা থাকে না, অ্যাওয়ার্ড না। আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো কমপ্লিট। এখন বাড়ি যাওয়ার পর্ব শুরু করতে হবে। তো এদিকে এদিকে ফটো তুললাম এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গিয়ে। কেমন লাগলো? সাজেস্টেড বাই মি। কেমন খেলে একটু বলো সবাইকে, একটু জোরে বলো। কি বলবো, কেমন খেলে? ভালো হয়েছে খাওয়া দাওয়া সব A to Z ভালো লেগেছে। তোমার কি লেগেছে? ভালো খাওয়া দাওয়া করেছি। আর ওটা আমি ইয়েটা সারপ্রাইজটা কেমন লাগলো বলো? সারপ্রাইজ। আর ইয়েটা কোথায় রে, কেকের ইয়েটা কোথায়? হ্যালো, ও কেকটা বেঁধেও দিয়েছে, মানে সরি মানে প্যাক করে দিয়েছে, বেঁধে দিয়েছে। প্যাক করে দিয়েছে, অত বড় কেকটা কে খাবে? আমরা চলে এসেছি এখন ইকো পার্কের ঠিক পেছনের দিকটা যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক, কারণ অনেকদিন যাই না, ভাবলাম এতটা কাছে আছি যখন, আর টাইমও আছে, পেটে তো খিদে নেই, বাকি সব কিছু ঘোরার খিদেটা রয়েছে। তো চলো যাওয়া যাক। এইদিকে গেলে হচ্ছে ইকো পার্ক, আর এই সোজা যাচ্ছি। এই হচ্ছে মিষ্টিকা ব্যাঙ্কুয়েটের আর কি গেট। এই যে মিষ্টিকা ব্যাঙ্কুয়েট। আর দুদিন পরে এখানে মেলা লাগবে, হস্তশিল্প মেলা, বিশাল বড় যে মেলা, তোমরা জানো, আগের বছরও দেখিয়েছিলাম। আশা করি এবছরও আসতে পারবো। এই হচ্ছে মিষ্টিকা ব্যাঙ্কুয়েট, এই যে। আর এই সোজা গেলে আমরা ইকো পার্কের পেছনের দিকটা যেতে পারবো। কি ওটা আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। এটা ইকো পার্কে যে আইফেল টাওয়ারটা বানিয়েছিল সেটা দেখা যাচ্ছে। তারাও ফোকাস করছে না। এই তো গাইজ, এটা হচ্ছে তাজ তালকুটির, এই যে দেখতে পাচ্ছ সামনেই ঠিক লেকটা, মানে ইকো পার্কের যে লেক আছে না, সেই লেকটাই হচ্ছে সামনে। এই হচ্ছে সেই আইফেল টাওয়ার। এটা কেমন কি সুন্দর লাগছে দেখো। এর আগে ঠিক যাওয়া যাচ্ছে না, ওনারা বলছেন এখন সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত এটা শুধু খোলা থাকছে, আর রাতের দিকটা নাকি খোলা থাকছে না। জানি না কেন, কি বৃত্তান্ত। তো যাই হোক, এখানে জায়গাটা মানে অসাধারণ লাগছে। তো গাইস, আনফরচুনেটলি আমরা ঢুকতে পারিনি, ওখানে ঢুকতে দিচ্ছিল না, জানি না কেন। ঢুকবো, অন্য রাস্তা আছে আমাদের। ইঁদুর চেনে অন্য রাস্তা, ওই অন্য রাস্তা যাবো এখন। দেখা যাক ও রাস্তায় যেতে পারে কি পারে না, তো তোমাদের দেখাবো, চলো। নিয়ে আসবো। দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা দারুণ লাগছে, কিন্তু দারুণ।
এটা হচ্ছে ঠিক ক্যাফে একান্তের যে রাস্তাটা পেছন দিক দিয়ে, সেই রাস্তাটা। আর ফাইনালি রাজ ঢুকেছে। আমাদেরকে আটকাচ্ছিল, আমি বলে দিচ্ছি। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। এই ঝাউ গাছগুলো এদিক থেকে, এই ঝাউ গাছগুলো এদিক থেকে দারুণ ভালো লাগছে। লাগবে আরো বেশি, ওরা ঘুরছে রাস্তাটা, আরো বেশি ভালো লাগবে। দেখলে এবার দেখো এই যে ঘুরছে ব্যাপারটা। হার্বাল গার্ডেন, এই জায়গাটা এরকম কিছুটা, দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে ওয়েস্টার্নের দিকটা, আর এই হচ্ছে সেই ক্যাফে এখানতে না, এটা একটু এখানতে কটেজের ইয়েটা, আইল্যান্ডটা, এটা কটেজের আইল্যান্ডটা এটা। ফাইনালি এই রাস্তাটা তো ঢুকে গেছি আমরা, একটু দাঁড়িয়েছি, জল টল খাচ্ছি, এবার চলে যাবো। তো দুই দিক থেকে অ্যাকচুয়ালি তোমরা জানি না আসতে পারবে কিনা, এরা যেটা বলছে সকাল 7টা 7:30 থেকে সকাল 11টা পর্যন্ত অনলি খোলা থাকে। এবার কেন এরকম হঠাৎ করে নিয়মটা চেঞ্জ করতে সেটা জানি না। উফ, দেখতে যা লাগছে না রাস্তাটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও ফাইনালি ঢুকে বেরিয়ে পড়লে, আমরা একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম, করে এখন বাড়ি ফিরে যাচ্ছি, চলো। তো হে গাইজ, অনেকক্ষণ ফিরেছি, অনেকটাই বেলা হয়ে গেছে আর কি, মানে বেলা হয়ে গেছে মানে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে ফিরেছে। সামহাও আমার মনে পড়লো আমি ব্লগটাকে এন্ড করিনি, মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হচ্ছে বাড়ি ঢুকে আমি ব্লগ এন্ড করতে ভুলে যাই এভরি টাইম। তো আমি ভাবলাম যে না, দিস টাইম আমি অ্যাটলিস্ট ব্লগটাকে এন্ড করি। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আরেকটা কথা আমি তোমাদেরকে শেয়ার করি যে ফেসবুকে তো সব ঠিক আছে, কিন্তু ইউটিউবে একটা একটু সমস্যা হচ্ছে। মানে কয়েকদিন ধরে আমি নোটিস করছি, কয়েকদিন ধরে না, এটা অনেক মাসেরই ঘটনা, বাট এটাকে আমি অ্যাকচুয়ালি বলছিলাম না, ভাবছিলাম যে মেবি এরকমই হয়। তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে ইউটিউবের 1 নম্বর তো অ্যালগোরিদম খুব প্রবলেমেটিক চলছে আই থিঙ্ক। আর 2 নম্বর কথা হচ্ছে যে এরা ভিউজ ডাউন করে দিচ্ছে, আই ডোন্ট নো কেন ডাউন করে দিচ্ছে। মানে আমার ভিউজ ধর একটা ভিডিওতে যদি 100-তেও উঠে যায়, হঠাৎ করে দেখছি 40-এ চলে আসছে, হঠাৎ করে দেখি 10-এ চলে আসছে, মানে উঠে যাওয়ার পরে নেমে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আমি ঠিক বুঝতে পারছি না কি করা যায়, কি করণীয়। তো ইউটিউবের ব্যাপারে অনেক রকমের প্রবলেম চলছে, সেটা আমি একটু রিসার্চ করে দেখেছি ডেফিনেটলি এগুলো নিয়ে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, আদারওয়াইজ আমি বলতাম না। তো সবারই এরকম প্রবলেম হচ্ছে, এটা আমি দেখলাম যেটা। তো যাই হোক, কিছু করার নেই, আমার কাজ আমাকে করে যেতে হবে। তো অ্যান্ড অ্যাজ অফ নাও, যেহেতু আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, তো আই ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট রাইট নাও। তো ঠিক আছে, তো কাজটা করে যেতে হবে, এটুকু জানি। তো চেষ্টা করব করে নিয়ে যাওয়ার। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যেরকম করে রেসপন্স দিচ্ছ ইউটিউবে, মানে সরি ফেসবুকে, তো সেটা দিতে থাকো। অ্যান্ড প্লিজ যদি পারো ইউটিউবে গিয়ে একটুখানি ভিডিওটাকে ভিউ দিয়ে বা একবার করে দেখে একটুখানি লাইক করে কমেন্ট করে যেতে ভুলো না, কারণ ইউটিউবে খুব সমস্যা হচ্ছে ভিউজ নিয়ে। তো সেখানে মানে মাঝে মাঝে এরকম ফিল হচ্ছে কি বলতো, পুরো ভিডিওগুলো ছোট ছোট করে বানিয়ে ফেসবুকে দিয়ে দিই, ইউটিউবে আর ভিডিও ছাড়বো না। তারপর অল অফ আ সাডেন আমার মনে হলো যে এরকম কিছু কিছু ফেস চলে ইউটিউবের ক্ষেত্রে বিশেষ করে, বিকজ এটা অনেক পুরনো প্ল্যাটফর্ম ভিডিও বানানোর। ফেসবুকে রিসেন্টলি লোকজন ব্লগ ছাড়ছে, এর আগে কিন্তু হতো না, অনেক আগের কথা বলছি এটা। তো সেটার জন্যই বলছি। তো যাই হোক, আমি ভাবলাম যে দিয়ে যাই, সবই তো সময়ের ফের থাকে, তারপরে আস্তে আস্তে সবই একদিন ঠিকই হয়ে যায়। তো দিয়ে যাই, কি করা যাবে। কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যদি তোমাদের এখান থেকে যদি কিছুটা সাপোর্ট করতে পারো তো প্লিজ করো।
মানে ইউটিউবের ভিডিওগুলোকে একটুখানি লাইক আর কমেন্ট করে দিও, খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে রাখছি। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।